রাজ্যের বিভিন্ন জেলাগুলি থেকে ভোট পরবর্তী হিংসার খবর সামনে আসছে। বিশেষত যে সমস্ত এলাকায় বিজেপি ভালো ফল করেছে, ভালো করে লড়াই দিয়েছে, আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বিজেপির পার্টি অফিসে। আর এই পরিস্থিতিতে শনিবার 15 জুন দলের কোর কমিটির বৈঠক ছেড়ে কোচবিহারে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই ঘরছাড়া এবং আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন কোচবিহারের পরাজিত বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। আর এখানেই দলের এক ঘরছাড়া মহিলা বলেন, তিনি মুসলিম হয়ে বিজেপি করেন বলেই তিনি শাসক দলের রোষের মুখে পড়ছেন। তিনি বলেন যে তাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, তাকে তুলে নিয়ে যাওয়ার কথাও বলা হচ্ছে, বাড়িঘর ভেঙে দেওয়ার কথা বলা হচ্ছে। আর এই মহিলা জানান যে তার একটি নাবালক সন্তান রয়েছে, তাকে যেন বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়। কি বলছেন ওই ঘরছাড়া বিজেপি কর্মী, শুনবো। ঘর বাড়ি ভাঙার জন্য অনেক হুমকি দিচ্ছে, বাড়ি যাচ্ছে আসছে, সব সময় আমাকে ফোন করছে আর হুমকি দিচ্ছে। আমার কাছে রেকর্ডিংও আছে অনেক, এরকম আমাকে সবসময় হুমকি দেয়, বলে উঠায় নিয়ে যাবো। আমি এখনো অব্দি বাড়ি যেতে পারিনি। দাদা, আপনাদের কাছে আমার অনুরোধ, যেন আমার নাবালক বাচ্চাটাকে নিয়ে বাড়ি যেতে পারি। তৃণমূলের হারমাত বাহিনীদেরকে আপনারা যার শাস্তি দেওয়ার দিবেন এবং আমাদের সুস্থভাবে বাড়ি যাওয়ার জন্য ব্যবস্থা করবেন। এবং আমি সংখ্যালঘু থেকে আমাকে বলে আপনার একটাই দোষ, আপনি মুসলিম হয়ে কেন বিজেপি পার্টি করেন। আমাকে এভাবে হুমকি দেয়, বলে আপনার কোনো দোষ নেই, আপনার একটাই দোষ, আপনি মুসলিম হয়ে কেন বিজেপি পার্টি করেন, আপনি কেন যাবেন। আমি মুসলিম সমাজের কলঙ্ক, আপনি কেন যাবেন, আপনি যাবেন না, আপনি ফিরে আসুন, এভাবে আমাকে সবসময় হুমকি দেয়। শুভেন্দু বলেন, যতক্ষণ না ঘরছাড়াদের ঘরে ফেরানো না হচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের থাকা খাওয়ার দায়িত্ব আমাদের। আক্রান্ত যারা হয়েছেন তাদের চিকিৎসা চলছে, ভবিষ্যতেও যদি কেউ আক্রান্ত হন তাদের দায়িত্ব বিজেপির। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের হিসাব করে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে বিজেপি। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। রাজ্যে যিনি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজেই পুলিশকে এদিন এগুলো করাচ্ছেন। স্বাভাবিকভাবে পুলিশের পক্ষ থেকে পুলিশ যেখানে পক্ষ নিয়ে নিয়েছে সেখানে বিচারের বাহিনী নীরবে কাঁদছে। কেন্দ্রীয় সরকার চাইছে যে দীর্ঘদিন কেন্দ্রীয় বাহিনীকে এখানে রাখা যাবে না। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সংবিধান এই অধিকার দেয় না, তবে আদালতকে জানিয়েছি আমরা আরও কিছুদিন এখানে কেন্দ্রীয় বাহিনী থাকা দরকার আছে বলেই মনে করছি। আশা করি মহামান্য আদালত এটা বিবেচনা করবেন। কি বলছেন শুভেন্দু, শোনাবো। এই সামনে লড়তে চাইছেন না, আত্মসমর্পণ করতে চাইছেন, তাদের সেটা ব্যক্তিগত মত। আমি নিশ্চয়ই আত্মসমর্পণ করতে কাউকে বলবো না, মাথা উঁচু করে লড়াই করতে বলবো। আমরাও করছি, আপনাকেও করতে হবে। আপনাদের যতক্ষণ না পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়িতে ফেরাতে পারছি, আপনাদের থাকা খাওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। 1 নম্বর, আক্রান্ত যারা হয়েছেন তাদের চিকিৎসা যাদের হয়ে গেছে, যাদের চলছে, বা ভবিষ্যতে যদি কেউ আক্রান্ত হন তাদের দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। যে ক্ষয়ক্ষতি আপনাদের বিভিন্ন গ্রামে হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা করে আমাদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা, যাতে সাধারণ গরিব মানুষ, কৃষক যারা তাদের সব চলে গেছে তারা যাতে ঘুরে দাঁড়াতে পারেন তার দায়িত্ব আমরা নিচ্ছি। আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করব সেটা হচ্ছে, আপনাদের জন্য আমরা যেহেতু 19 তারিখে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী চলে যাওয়ার বিষয়টা ছিল, আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রাজ্যের সাবজেক্ট বিষয়। আর এই রাজ্যে যিনি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নিজেই এগুলো পুলিশকে দিয়ে করাচ্ছেন। স্বাভাবিকভাবে পুলিশ যেখানে পক্ষ নিয়ে নিয়েছে সেখানে তো বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আপনার কাঁদার আর কোনো জায়গা নেই। সেই জায়গায় আমরা, কেন্দ্রীয় সরকার চাইলেও কেন্দ্রীয় বাহিনীকে অনন্তকাল এখানে রাখতে পারেন না, আইন পারমিট করে না, আমাদের সংবিধান, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা পারমিট করে না। আমি বিরোধী দলনেতা হিসেবে এটা আশঙ্কা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করেছিলাম। সেই মামলাতে 21 তারিখ অবধি কেন্দ্রীয় বাহিনী থাকার নির্দেশ দিয়ে, মানে আপাতত নির্দেশ দিয়ে 18 তারিখে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে মঙ্গলবার দিন এই বিষয়ে পুনর্বার শুনানি করে কতদিন কেন্দ্রীয় বাহিনী রাখা যাবে সব দিক বিবেচনা করে প্রধান বিচারপতির বেঞ্চ এই সিদ্ধান্ত নেবেন। আমরা আশাবাদী
যে পরিবেশ পরিস্থিতি আমরা দেখছি চারিদিকে ঘুরে বা আপনারা বললেন এতগুলো ক্যামেরার সামনে, তাতে এখানে আরো বেশ কিছুদিন, বেশ কয়েক মাস কেন্দ্রীয় বাহিনী থাকা উচিত বলে আমরা মনে করি। নিশ্চয়ই মহামান্য উচ্চ আদালত মানবাধিকারের প্রশ্নে, মানবতার প্রশ্নে, মানুষের স্বাধীনতার প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে তারা সদর্থক ভূমিকা নেবেন, এটা আমরা আশা করি। সাথে সাথে মহামান্য রাজ্যপাল সাংবিধানিক প্রধান, তার কাছে আমরা আক্রান্তদের তালিকা এবং ইত্যাদি নিয়ে গেছিলাম, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। গতকাল আমি কোর্টে গেছিলাম, কোর্ট অনুমোদন দিয়েছেন। আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয় আমাকে টাইম দিয়েছে, আমি আক্রান্তদের নিয়ে আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয়ের কাছে যাব এবং রাজ্যপাল মহোদয়কে কোচবিহারে এলাকা ভিজিট করার জন্য আমি তার কাছে বিশেষভাবে আবেদন করব। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি, আমাদের নেতা, তিনি ফোন করেছিলেন আমাকে এবং তাকে আজ সকালবেলা 9টার আগে, আমি বেরোনোর আগে সমস্ত তথ্য, ছবি, ভিডিও, তালিকা, এফআইআর সংখ্যা সমস্ত তাকে পাঠিয়েছি। একটু আগেই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং আপনাদের এই যন্ত্রণার কথা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মাননীয় সাংসদ, মাননীয় প্রাক্তন আইনমন্ত্রী সাংসদ রবিশঙ্কর প্রসাদজির নেতৃত্বে একটা 5 সদস্যের হাই লেভেল পরিদর্শনকারী টিম পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গে। অতি সত্তর তারা এসে পৌঁছাবেন, তাদেরকেও আমি এলাকা ভিজিট করতে বলব। আমি আজকে আপনাদের সঙ্গে মিটিং করার পরে জেলা নেতাদের সঙ্গে মিটিং করে ফিরে যাব। কালকে রাজ্যপালের সঙ্গে মিট করব, রাজ্যপাল মহোদয়ের সঙ্গে। মঙ্গলবার মামলাকারী আমাকে কলকাতায় থাকতে হবে। তারপরেই আপনারা যখন বলবেন, জেলা প্রেসিডেন্ট যখনই বলবেন, আমি সিতাই, নাটাবাড়ি, দিনহাটা, যেখানে যেখানে বলবেন আমি ভিজিট করতে রাজি আছি। রাজ্যের বিভিন্ন জেলাগুলি থেকে ভোট পরবর্তী হিংসার খবর আসছে। বিশেষত যে সমস্ত এলাকায় বিজেপি ভালো লড়াই দিয়েছে, আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বিজেপির পার্টি অফিসে। আর এই পরিস্থিতিতে শনিবার 15 জুন দলের কোর কমিটির বৈঠক ছেড়ে কোচবিহারে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই ঘরছাড়া এবং আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন কোচবিহারের পরাজিত বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। আর এখানে দলের এক ঘরছাড়া মহিলা বলেন যে তিনি মুসলিম হয়ে বিজেপি করেন বলেই তিনি শাসক দলের রোষের মুখে পড়েছেন। তিনি বলেন তাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। আমাকে সবসময় হুমকি দেয়, বলে উঠায় নিয়ে যাবো। আমি এখনো অব্দি বাড়ি যেতে পারিনি। দাদা, আপনাদের কাছে আমার অনুরোধ, যেন সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।